হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই দেখো, মা, বাবু আর আমি বেরিয়ে পড়েছি আজকের পরীক্ষা দিতে। আর খোকা বাবু ওই দূরে আছে, বাবাও আসবে, গাড়ি অবধি তুলতে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো রোদ উঠেছে প্রচণ্ড, মা এখানে, বাবা সেই পিছনে। গরম লাগবে, গরম। বাবার কোলে আছে বাবু আর আমি। আমরা চলে এসেছি টোলগেটের কাছে। তো ওই দেখো দূরে টোলগেট, আর আমি, বাবু এখানে, জামাই পেছনে। আমাদের গাড়ি চলে এসেছে, যাচ্ছি পরীক্ষা দিতে। বাবুকে এখন কোলে নিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ ও যেহেতু ব্রেস্ট মিল্ক ফিডিং করে, তো এখন ভালো করে খাইয়ে দিলে অনেকক্ষণ পেট ভরা থাকবে, ঘুমিয়ে যাবে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠিক 9টায়, কারণ অনেক দূরে যেতে হবে। আমার 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা পড়েছে কেশপুর। তো কেশপুর কলেজ, যেটা সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। তো যাচ্ছি, আর এই দেখো রাস্তার ধারের অপরূপ রূপ। পুজো আসছে কদিন পর, তাই কাশফুলে ভরে গেছে হাই রোডের দুদিক। তো সারি সারি তাল গাছ আর কাশবন দেখে মনটা বেশ ভালো লাগছে। পুজো আসছে, এই ছোঁয়াটা আকাশ বাতাস প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে, বেশ আনন্দ। আর কদিন পরেই পুজো। তো এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি লছমাপুর। তো লছমাপুরের এখানে নেমেই আমরা হেঁটে হেঁটে যাই মাতপুর জগপুর, যে মনসা মন্দির। তো সেই বৃহত্তম মনসা মন্দির, এখানে নেমেই আমরা যাই, তাই মনসা মাকে প্রণাম করে নিলাম। তো রাস্তায় যেতে যেতে যা ঠাকুর পড়ে সবাইকে প্রণাম করে নিই, যাতে আজকের দিনটা ভালো হয়। তো জানি না কি হবে। তো মা এখন বাবুকে নিয়েছে, আমি আর মা যাচ্ছি। বইটা একটু দেখে নিচ্ছি লাস্ট মুহূর্তের জন্য, যারা যেটুকু দেখা যায় সেটুকুই। দেখো চলে এসেছি আমরা কংসাবতী নদীর কাছে। আরও কতটা রাস্তা বাকি। তো এখন যাওয়ার সময় গুমোট, বেশ গরম। তাই ভাবছি আজকের দিনটা কেমন কাটবে। দিনটা আমার কাছে খুব কঠিন, তবে পরীক্ষা বলে সেজন্য নয়, কারণ বাবুর জন্য খুব চিন্তা হচ্ছে। কারণ এইটুকু বাবু, এখনও সে আমাকে ঠিকভাবে চেনেও না, কিন্তু আমার কোলে নিরাপত্তা অনুভব করে। এটাই আমার মাতৃত্বের শান্তি। এই দেখো আরও এক বাচ্চা মেয়ে এসছে, তাকে তার নানি আর নানা খাইয়ে দিচ্ছে। সেই তার মাও পরীক্ষা দেবে। তার মা বোধহয় হলের মধ্যে ঢুকে গেছে। আমি হলে পৌঁছে গেছি, মানে কলেজের সামনে আমি পৌঁছে গেছি 10:30টায়, কিন্তু তখনও তার মাকে দেখিনি। তার মা বোধহয় আগেই ঢুকে গেছে। তো আমি এখন এইখানে দোকানে বসেই বাবুকে খাইয়ে দিচ্ছি। পরীক্ষা গেট বন্ধ হওয়ার ঠিক আগে 11:30টার সময় আমি গেটের কাছে আসি, এবং পুলিশ দিদিমণিদেরকে আমি রিকোয়েস্ট করি যে আমার 2 মাসের বাবু আছে, যাতে একটু ভেতরে যেতে দেয়, ঠান্ডা ফ্যানের তলায় থাকতে দেয়। কারণ প্রচণ্ড গরম, গুমোট, এই পরিস্থিতিতে রোডের ধারে ধুলোবালিতে মানে থাকতে পারবে না বাবু। তো এই দেখো সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়, ওই দূরের হলে আমার পরীক্ষা পড়েছে। আর বাবু থাকবে এই সাইকেল স্ট্যান্ডে থাকার অনুমতি দিয়েছে। তো একটা ফ্যান আছে, ব্রেঞ্চ আছে, ওখানেই মা বাবুকে নিয়ে থাকবে। তো খুব চিন্তা হচ্ছে কীরকম থাকবে, কারণ প্রচুর কান্নাকাটি করে বাবু। আগের দিন স্কুলটা খুব ছোট্ট ছিল, তাই আমি ওর কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম। তাতেও অনেকেই কমেন্ট করেছে যে ন্যাকামি। আসলে মা হলে বোঝা যায় যে শিশুর কান্না কতটা কষ্টদায়ক মায়ের কাছে। এই ভিডিওটা করেছে খোকা বাবু, পরীক্ষা দেওয়ার পরে ঢুকে ভিডিওটা করেছে। কিন্তু অনেকেই আগের দিনের ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে আমি ফোন নিয়ে গেছি কিনা, বাবুর কান্না কি করে শুনতে পেলাম। আসলে পরীক্ষার সমস্ত নিয়ম মেনেই আমি গিয়েছি, এবং পরীক্ষার হলে ফোন অ্যালাউ করে না। আর এবং আমাদের হাতের নোয়া বা শাঁখাপলা খুলতে বলা হয়নি। ধাতব যে সমস্ত জিনিস ছিল সেগুলো বাদ দিতে বলা হয়েছে। আমি নোয়া পরেও যাইনি, শাঁখাপলা স্বাভাবিক পড়া ছিল, কোনো অসুবিধা হয়নি। এসএসসি এক্সাম হয়ে গেল, মোটামুটি হয়েছে। তোমাদের কেমন হয়েছে সবাই জানিও। আমি চলে এলাম বাড়ি পরীক্ষা দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু।
দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা। আজকের পরীক্ষাটা দেওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র মা, বাবা, খোকাবাবুর জন্য। আর পুলিশরা যারা সাহায্য করেছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ।